আপনারা পার্বত্য চট্টগ্রামে জরিপ করুন, আজকে চাকমারা 98% শিক্ষিত, তাদের প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরিজীবী থেকে বেসরকারি চাকরিজীবী পাওয়া যাবে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো বহুতল ভবন আছে তার 98% ভবনের মালিক হচ্ছে উপজাতীয়রা। আজকে জেলা পরিষদে শান্তি চুক্তির 95% বাস্তবায়িত হয়ে গেছে। জেলা পরিষদের 37টা হস্তান্তরিত বিভাগে তারা লুটপাট চাঁদাবাজি চালাচ্ছে। কোন দুদক, কোন ধরনের সংস্থা, কোন ধরনের অথরিটি তাদেরকে কোনো প্রশ্ন করার সাহস পর্যন্ত পায় নাই। আজকে দেখেন 3টা সার্কেলশিপ, আমি নিজে আমার নিজের ভূমি আমি রেজিস্ট্রি করতে পারছি আজকে 5 বছর। আজকে বাঙালিরা লোন পাচ্ছে না, আজকে রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, আজকে ভূমি ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে। এই কথাগুলো নিয়ে জাতীয় পর্যায়ে কোনো জ্ঞানপাপী বলে না, কোনো জ্ঞানপাপী বলে না যে 2000 সালের আগে কেন সঞ্চালন মা আমাদের ন্যাশনাল আইডি কার্ড করেন নাই, কেন তিনি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া কোন পাসপোর্টে তিনি বিদেশ ভ্রমণ করেন, কোনো জ্ঞানপাপী প্রশ্ন করে না। তারা সব সময় বলে উপজাতীয়রা নাকি অনগ্রসর। আপনাদেরকে চ্যালেঞ্জ জানাতে চাই, আসেন পার্বত্য চট্টগ্রামে, আমরা বাঙালিরা ট্যাক্স দিয়ে ব্যবসা করি, ওদেরকে 1 টাকা ট্যাক্স দিতে হয় না। ওরা কোটায় পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোটায় পড়ে মেডিকেলে। আজকে শত শত ইউনো টিএনও, শত শত সেনাবাহিনী কর্মকর্তা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উপজাতীয়দেরকে দেখবেন প্রত্যেকটা অফিসে অফিসে তারা বিচার হয় নাই। ফেজিস্ট হাজিরা পালিয়ে গেছে, কিন্তু সে যাকে রেখে গেছে সেই সন্তানের মা, তাকে বিচারের সম্মুখীন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে